নমস্কার বন্ধুরা, DanceQ ক্লাসিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতন আজকেও আমি একটা কাথাকে টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমি আগের এপিসোডগুলোতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে সেলামি আমাদ তোমরা কিভাবে করবে, আমি হাতে পড়া শিখিয়েছি এবং তবলার সঙ্গে কিভাবে করবে সেটাও আমি শিখিয়েছি। এবারে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টুকরা। কারণ আমি বলেছিলাম আমার আগের এপিসোডগুলোতে যে আমি পরপর তোমাদের কিভাবে তোমরা বোলগুলো করবে বা পরপর কিভাবে কোন বোল আসে সেগুলো শেখাবো। সেই অনুযায়ী আমি শেখাচ্ছি। প্রথম সেলামি শিখিয়েছি, তারপর শিখিয়েছি আমাদ। এবার সেলামি আমাদের পর যেটা আসে সেটা হচ্ছে টুকরা। টুকরা বা তোরা যেটা হোক আসে, কিন্তু আমি টুকরা দিয়ে শুরু করছি। তো টুকরা জিনিসটা কি সেটা সম্বন্ধে আমি তোমাদের একটু বলে দিই। বলে দিলে থিওরি জ্ঞান যেটা আছে সেটা তোমাদের ভালোভাবে হবে। সেটা হচ্ছে যে ছোট ছোট বোল আমরা যখন করি তখন তাকে বলা হয় টুকরা। তোমরা নামেতেই বুঝতে পারছো যে বোলগুলোর আকার বা আকৃতি কেমন হবে, বড় হবে না। টুকরা মানে টুকরো টুকরো, ছোট 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 যে বোল আমরা করি। তো এই টুকরা জাতীয় যে বোল আমরা করি সেগুলো খুব বড় বড় বোল হয় না, ছোট্ট ছোট্ট বোল বানিয়ে দিয়ে এই টুকরা বোলগুলো তৈরি হয়। তাহলে চলো দেখে নিই আজকে যে আমরা টুকরা কিভাবে করি। হাতে পড়া যখন আমি শেখাবো তখন হাতটা ভালো করে ফলো করবে। আর এই টুকরাটা আমি যেটা করব আজকে সেটা হচ্ছে ত্রিতালের ওপর টুকরা। তো ত্রিতালের হাত আমি তোমাদের আগে শিখিয়েছি যে কিভাবে করতে হয়। সেই আঙুলগুলোর ওপরেই আমি বোলটাকে বসাবো। তাহলে চলো শিখি। 1 2 3 স্টার্ট। Tick da tick tick tay, 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 round tay, tick da tick tick tay, round tay, tick da tick tick tay, round। আমি তোমাদের হাতে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি একা, সেটা তোমরা খুব ভালোভাবে ফলো করো। দেখো ট্যাট 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 tay, tick da tick tick 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 tay, tram tay, tick da tick tick tay, tram tay, tick da tick tick tay, tram ঝাপ। লাস্টে সোমটা আমি দিতে বলি, কারণ সোম না দিলে সম্পূর্ণ বোল পড়া হয় না। তো এইবার এই টুকরাতে টিক ধা টিক টিক থেই বলে যে বোল বাণীটা আছে, বোল বাণীটা, সেটাতে পা 5টা পড়বে। সেই পা 5টা পর পর পড়বে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো টিক ধা টিক টিক থেই। আবার যখন আমি এদিকে ঘুরবো তখন কিন্তু এক্সট্রা স্টেপ ফেলে আমি ঘুরবো না, সেইটা তোমরা পাটা ভালো করে ফলো করো, খুব ভালোভাবে পাটা দেখো। টিক ধা টিক টিক থেই, টিক ধা টিক টিক থেই, টিক ধা টিক টিক থেই। এই যে পায়ের যখন টার্নটা করছি তখন এক্সট্রা স্টেপ ফেলছি না। সেই যে ছোট ছোট যে টিপসগুলো আমি তোমাদের বলি যে কিভাবে করলে সুবিধা হবে, সেটাই আমি দেখালাম। খুব ভালো করে পাটা ফলো করো। 1 2 3 4 5 করে এই হালকা হিলের উপর দিয়ে ঘুরে ছোট করে তখন নিয়ে চলে আসবো। আবার 1 2 3 4 5 আবার হালকা করে ঘুরে 1 2 3 4 5। এগুলো হচ্ছে ছোট ছোট টিপস, যেগুলোতে দেখতে সুন্দর হয় নাচগুলো এবং ভালো করে কায়দার মাধ্যম দিয়ে করা যায়। এবার তিকধা দিক দিক থেকে এটা তো পা গেল। এবার হাতটা যখন আমরা করব তখন দেখো ভালো করে হাতটা এখানে রাখছি, গলার কাছে ওঠাবে না, হাতটাকে ঠিক নিচে রাখবে। এই হাতের ঘোরানোটা হচ্ছে রিস্ট দিয়ে ঘুরিয়ে আবার এই সামনে চলে আসছে। পতাকা হাতটাকে এখানে রাখছি, জাস্ট রিস্টটাকে ঘোরাচ্ছি, তিকধা তিক দিক দিয়ে এই আবার এখানে চলে আসবো। ঠিক সেইভাবে আমরা 3বার করব, কারণ বোলটাতে 3বার তিকধা দিক থেই আছে। তিকধা তিক দিক থেই, তিকধা তিক দিক থেই, তিকধা তিক দিক থেই। আবার যখন আমরা তিকধা তিক দিক থেই ঘুরবো, বোলটাতে আছে, তখন হাতটা খুলে ঘুরবো। এবং যখন আমরা খুলে ঘুরবো হাতটা, তখন হাতটা লম্বা হবে। ছোটর ওপর দিয়ে এরকম ভাবে ঘুরে চলে আসবে না, দেখতে বাজে লাগে এবং ভুল, সম্পূর্ণ ভুল। ওই ঘোড়াগুলো সম্পূর্ণ ভুল। যখন ঘুরবে তখন হাতটা এরকম খোলা হবে, ঘুরিয়ে এনে তারপর আবার চেস্টের কাছে জায়গায় রাখবে। তাহলে আমি বোলটা এবার তবলার মাধ্যমে করছি, তোমরা সেটা খেয়াল করো। রেডি স্টার্ট। 1 2 3 স্টার্ট।
এইটা হলো টুকরা। আজকে আমি এই একটা টুকরাই তোমাদের শেখাবো, কিন্তু যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা পারফেক্ট ভাবে ক্লিন ভাবে নাচটা করবে। ক্লিন ভাবে নাচটা না করলে, পারফেক্ট ফিগার না করলে, হাতের ফিগার বলো পায়ের ফিগার বলো, তাহলে ক্লাসিক্যাল যে শিখি আমরা সেই ক্লাসিক্যালটা ভুল শেখা হয়। তো সেইটা তোমরা মেনটেন করে নাচটা বাড়িতে প্র্যাকটিস করবে। আর আমি যেটা বলছি ট্যাটারটা থেই যে আমরা প্রথমেই করলাম, সেই ট্যাটারটা থে পাটা আমি তোমাদের শিখিয়ে দিই ভালো করে। ট্যাটারটা থেই 1 2 3 4, এইটা হচ্ছে ট্যাটারটা থেইয়ের পা। ট্যাটারটা থেই 1 2 3 4। যখন আমি হাতের সাথে করছি তখন পাটা কাউন্টিংটা এইভাবেই আসছে, হাতটা মুখের কাছে থাকবে গার্ড হয়ে। ট্যাটারটা থেই, থেইয়ে বুকের কাছে আবার নেমে আসছে। সব দিক মেনটেন করে নাচ করলে তবে একটা ভালো নৃত্যশিল্পী হওয়া যায় এবং দেখতে সুন্দর হয় নাচটা। যখন কেউ নাচ তোমাদের দেখবে তখন তাদের মনোরঞ্জন হবে কি করে, এবং তুমিও যখন নাচটা পরে দেখবে যে এইরকম করলাম, তখন যেন ভালো লাগে নাচটা, যে হ্যাঁ দেখতে ভালো লাগছে। কিন্তু যদি প্রপারলি না করো, জাস্ট হাত পা নেড়ে দিলে বা ঠিক টাইমে হাত আনলে না, হাত যখন ঘোরাচ্ছ হাত বেঁকিয়ে ছোট করে, ওই জিনিসগুলো করলে নাচ ভালো হবে না। তাহলে চলো আরেকবার আমরা ঠিক করে করে নিই। রেডি? চলো 1 2 3 4। ঘোরো এই পাটা পিছনে দাও। না তিন তিন না তাহলে আজকে টুকরা এই পর্যন্তই। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো নাচটা দেখে ভালো করে। DanceQ Classical চ্যানেলে সবাই সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবে। থ্যাংক ইউ।